পেঁপে এমন একটা সবজি যার উপকারিতা বলে শেষ করা যায় না। আর এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে পেঁপে রান্না হবে আর ঘরের লোক নাক ছিটকাবে না। আজ আপনাদের সাথে পেঁপের অসাধারণ একটা রেসিপি, পেঁপের নিরামিষ কোপ্তাকারি রেসিপি শেয়ার করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জন্য আমি একটা মাঝারি সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটার খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে পেঁপের বীজগুলোকেও আমি পরিষ্কার করে নিয়েছি এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে পেঁপেগুলোকে ভালো করে আমি গ্রেট করে নেব, খুব মিহি করে। আমার কাছে বড় গ্রেটারও ছিল, কিন্তু সেটার ফুটোগুলো একটু বড় বড় ছিল, আর এইটাতে আমার মিহি গ্রেট হবে, তাই আমি এই ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এবার গ্রেট করা পেঁপেগুলো থেকে ভালো করে নিগড়ে নিগড়ে জলটা বার করে নেব এবং সেগুলোকে একটা আলাদা পাত্রে রেখে নেব। কোপ্তার মশলার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, কয়েকটা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, কয়েকটা নারকেল কুচি, একটা টমেটো, 1 চামচ পোস্ত, কয়েকটা কাজু দিয়ে জল ছাড়া মশলাটা একবার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। তারপর সামান্য জল দিয়ে ভালো করে পেস্টটা তৈরি করে নেব। জল ঝরানো গ্রেট করে রাখা পেঁপের মধ্যে একে একে গোটা জিরা, কালো জিরা, আদা, কাঁচা লঙ্কা কুচি, কোরানো নারকেল, 2 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে জল ছাড়া মিশ্রণটা ভালো করে মেখে নেব। সবশেষে 1/2 চামচ হলুদ, 1 চামচ সবজি মশলা ও পরিমাণ মতো নুন দিয়ে মিশ্রণটা ভালো করে মেখে নেব। নুনটা সবার পরেই দিতে হবে, কারণ নুন দিলে মিশ্রণ জল ছাড়তে শুরু করবে ও নরম হয়ে যাবে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দেবো গরম হতে এবং কোপ্তাগুলো গোল গোল শেপে আমি তৈরি করে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে একে একে কোপ্তাগুলো আমি ব্রাউন করে ভেজে নেব। এইভাবে 3টা ধাপে আমি সমস্ত কোপ্তাগুলোকে ব্রাউন করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি কালো জিরে আর গোটা জিরে ফোড়ন দিয়ে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। অন্যদিকে একটা বাটিতে 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে টক দইটা ফেটিয়ে নেব। এবার কড়াইয়ে কিছুটা মশলা দেওয়া জল দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব মশলাটা। তারপর রেডি করা টক দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো। এরপর মশলাটাকে আমি কম আঁচে কষিয়ে নেব কিছুক্ষণ। সময় গ্যাসের আঁচটা কম রাখতে হবে, না হলে দইটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর পরিমাণ মতো জল ও নুন দিয়ে আমি গ্রেভিটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটে এলে কোপ্তাগুলো যোগ করে দেবো। এইভাবে ঢাকা দিয়ে আমি কম আঁচে 5 থেকে 7 মিনিট কোপ্তাগুলোকে ফুটিয়ে নেব। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে উপর থেকে ঘি ছড়িয়ে দিলেই পরিবেশনের জন্য রেডি আমার পেঁপের নিরামিষ কোপ্তাকারি। সত্যি বলছি বন্ধুরা, এইভাবে একবার রান্না করে দেখুন, বাড়ির কেউই বুঝতে পারবে না যে পেঁপে খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি। বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে খাবে। ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করুন, একদম অসাধারণ হবে।